একটা কথা প্রসঙ্গত বলে রাখি, খেচিপুরি লোক লেক যাওয়ার রাস্তাটা এরকম অনেকটা এরকম অফ রোড পাবেন। এখানে এখনও সেভাবে পিচ রাস্তা তৈরি হয়নি, পুরোপুরি কথা বেশ রাস্তা। ওখানে দেখুন পাহাড়ের ওপর কারোর বাড়িতে উনুন জ্বালিয়েছে, ধোঁয়া উঠছে। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা যে পেলিংয়ে লোকাল সাইট সিইং করতে বেরিয়েছিলাম, আমরা এখন তার একদম শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। পাহাড়ের মাথা দিয়ে যাচ্ছে পুরো না গাড়িটা, দুই দিকেই খাট। আমাদের শেষ যে স্পট বলছিলাম খেচিপেরি লেক, আমরা এসে গেছি। গেট বন্ধ হয় বিকাল 5টা, এখন বাজে 4:40। গেট বন্ধ হয় জাস্ট আগেই চলে এসেছি আমরা। এই যে টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট নিয়ে আমরা ভেতরে ঢুকবো, আর টিকিট হলো 50 টাকা করে। লেকের পাশে মনস্ট্রিট আছে। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালটা কিন্তু পুরো লেক পর্যন্ত গিয়েছে, আর এখানে মাছদের খাবার দেওয়ার একটা জায়গা আছে। দেখুন, ফিশ ফিডিং জোন। এখানে সবাই আসে, এসে মাছেদেরকে এখানে খাবার দেয়। খেচিপেরি লেকে যাওয়ার রাস্তা, হেঁটে যেতে হবে কিছুটা তো যেতে হবে, জানি তো না, প্রথমবার যাচ্ছি। এইগুলো আপনারা সিকিমে আসলে বা ভুটান বা ওইসব জায়গায় গেলে বৌদ্ধদের এই সমাধিগুলো দেখতে পাবেন। এগুলো সমাধি ঠিক নয়, বৌদ্ধরা যেহেতু হিন্দুদের মতোই দাহ করে, এখানে সন্ন্যাসীদের যে চিতাভস্য এর মধ্যে একটা কলসিত করে রাখা থাকে। আর এই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো আপনারা দেখে থাকেন, এখানে কিন্তু তাদের যে মন্ত্র সেগুলো দেখুন লেখা আছে। সবাই এটা চিনে থাকবেন, 5 কালারের ফ্ল্যাগ, প্রেয়ার ফ্ল্যাগ। 5th এলিমেন্ট তার প্রতীক। খেচিপেরি লেকের যে মানে সেটা ইংলিশে হলো দ্য হেভেন অফ পদ্মসম্ভবা। পদ্মসম্ভবা একজন খুব নামকরা সন্ন্যাসী ছিলেন বৌদ্ধদের। বাংলা হলো সন্ন্যাসী যে পদ্মসম্ভবা তার স্বর্গ। চারিদিক যে কতটা নিস্তব্ধ হয়ে আছে আপনারা বুঝতেই পারছেন। কোনো দিকে কোনো আওয়াজ নেই, কোনো মানুষের কোনো গলার আওয়াজ বা কোনো কারোর কোনো কথা পর্যন্ত শোনা যাচ্ছে না। শুধু পাহাড়ের ওপর কোনো জায়গায় একটা অজানা নাম না জানা পাখি ডেকে চলেছে তার মতো। অনেক দূর, অনেক কষ্ট করে আসলাম। খেচিপেরি লেক অবধি যেতে গেলে অনেকটাই কিন্তু হাঁটতে হবে। নিস্তব্ধতার মধ্যে নাম না জানা পাখিটা ডেকেই চলেছে তার নিজের খেয়ালে। এটা কি লেখা পরে আমি গুগল ট্রান্সলেটর দিয়ে দেখব, এখন তুলে নিয়ে গেলাম ছবিটা। লেকের পাড়ে আমরা প্রায় এসে গেছি, আর একটুখানি গেলেই খেচিপেরি লেক। এখানে কিন্তু সবাই যেটা মানত করে প্রচুর, দেখুন পাথর সাজিয়ে গেছে। মানত সম্পূর্ণ হলে তারপর তারাই এসে এই পাথরের যেটা সাজানো আছে এটা ভেঙে দিয়ে যায়। এখানে দেখুন কি অদ্ভুত একটা করে গেছে গাছের গায়ে। স্পট গাড়ি ধরার জন্য
দুজন ব্লগার দৌড়ে দৌড়ে চলে গেল, তাদের হয়তো আজকে রাতেই ট্রেন আছে। এটা খেচবেড়ি লেক। চলুন আরো যাই লেকের সামনে। রডোডেনড্রন একটাই ফুল আছে লাল, এই সময়টাই হয়তো, আর ওই দিকে আছে সাদা রডোডেনড্রন। এর একটু আগে হয়, ফুল শুকিয়ে গেছে। কিন্তু এই সময় যদি উত্তর সিকিমে যাওয়া যায়, 22-এ এসেছিলাম তখন ঠিকঠাক টাইমে এসেছি। 22-এ এসেছিলে ওটা ঠিকঠাক টাইম নয়, ওটা এই নিচের দিকে গরম বেশি, এখানে শুকিয়ে যায় তাড়াতাড়ি রডোডেনড্রনগুলো। আমরা 22 যেটা এপ্রিলে এসেছিলাম সেটা ছিল উত্তর সিকিমে গিয়েছিলাম। উত্তর সিকিমে লাচং থেকে রডোডেনড্রন স্যাংচুয়ারি সেখানে যাওয়া যায়। সেখানে মে মাসের শেষের দিকে গেলে, বা না ভুল বললাম, এপ্রিলের শেষের দিকে বা মে মাসের প্রথম দিকে গেলে রডোডেনড্রন প্রচুর পরিমাণে দেখতে পাবেন। ঠিক আছে, আমার কাছে নেই তো, তুই রেখে আসছিস। খেচিবেড়ি লেক আসলে বৌদ্ধদের শ্মশান বা দাহ করার জায়গা। এখানে বৌদ্ধ সন্ন্যাসীদেরকে দাহ করা হয়, আর সেই দাহ কার্যটা কিন্তু এই লেকের পাড়েই দাহ করার কাজটা হয়ে থাকে। প্রেয়ার ফ্ল্যাগের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে গেলাম লেকের পাড় বরাবর আরও দূরে। নাম না জানা পাখি ডেকে চলেছে তার মতো, চারিদিক অস্বাভাবিক রকম নিস্তব্ধ। তার মধ্যে দিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম লেকের পাড় ধরে। আমরা একটা অফ রোড রাস্তা ধরেছি, বাগানের মধ্যে যে রাস্তা। প্রেয়ার ফ্ল্যাগের নিচ দিয়ে নিচে যাচ্ছি আমরা। এটাই খেচিপেড়ি লেকের পাড়ে পবিত্র শ্মশানঘাট। বৌদ্ধদের শ্মশানঘাট। ভয় পাচ্ছে মিলি খুব, ভূতে ধরবে, বৌদ্ধ ভূত। এখানেই দাহ করা হয়। লেকের চারদিকে ট্রেলটা দেখুন, পুরো ভেঙে চলে গেছে। পায়ে হাঁটা রাস্তা, পুরো লেকটাই প্রদক্ষিণ করা যায় এটা দিয়ে। এমনি যারা সাধারণ সন্ন্যাসী যাদের দাহ করা হয় তাদের চিতাভস্মগুলো দেখুন, ওই যে পাত্রগুলো ছোটো ছোটো মাটির পাত্র, ওই মাটির পাত্রে নিয়ে রাখা আছে। খেচিবেড়ি লেকের ঠিক পাশে আছে খেচিবেড়ি মনস্টারি, তার দিকে এখন যাচ্ছি। মনস্টারি
কি সুন্দর চেরি ফুটেছে দেখুন। ইয়েস, দিস ইজ কল্ড চেরি। সারাদিন অনেক হই হুল্লোড় ঘোরাঘুরি, আস্তে আস্তে ক্লান্তিতে আমাদেরও এনার্জি সব শেষ। আর পাহাড়ে দেখুন বাড়িগুলোয় আলো জ্বলে উঠেছে পাহাড়ের গা দিয়ে, আর অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে। আজ সারাদিন খুব ভালো ঘুরলাম, ওয়েদারটাও খুব সুন্দর আমাদের সাথ দিয়েছে। হোটেলে ফিরে এই অন্ধকারে আপনাদের একটা লোয়ার পেলিংয়ের দৃশ্য দেখাবো। দেখুন আমরা এখন আছি আপার পেলিংয়ে, ওই নিচে ঝকমক করছে লোয়ার পেলিং। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বেরোতে পারিনি, তাই দেখাতে পারিনি যে রাতের পাহাড় আরও কত সুন্দর লাগে দেখতে। আজকে আকাশ পরিষ্কার আর কুয়াশা অতটা নেই। পাহাড়ের গায়ে দেখুন মিটমিট করে পুরো জোনাকির মতো জ্বলছে সব বাড়িগুলো। আর ওই দেখা যাচ্ছে ওখানে একটু বেশি আলো জ্বলছে, ওটা হলো লোয়ার পেলিংয়ের শহর। আমরা আছি এখন আপার পেলিংয়ে। তো ঠিক আছে, এদের দেখুন পাহাড়ে কতটা ঠান্ডা, কত কষ্টে থাকতে হয় এদের। আমাদের ওখানে এইরকম একটা কুকুর পেলে সবাই কত যত্ন করে আদর করে এসি ঘরে রাখে, আর এখানে এখানে দেখুন ঠান্ডায় কাঁপছে কুকুরটা। ও নাকটা গুঁজে রেখেছিল ওর শরীরের মধ্যে। আমি ভাবছিলাম খাবার খুঁজছে, এসে হাঁটতে হাঁটতে দেখি তারপর এখানে গোল কুণ্ডলি পাখি শুয়ে আছে আর নাকটা ঢুকিয়ে দিয়েছে। কি সুন্দর দেখুন দেখতে ওর। ভুলু যাবি বাড়ি? ভুলু না, তুই হচ্ছিস কি বলা যায়, সাধু, সাদা কুকুর, সাধু সাদা কুকুর। বলু চল যাবি? ওই দেখো কেমন করে কাগাচ্ছে ভুলু, কি সুন্দর কাঞ্জালা কাঞ্জালা কুকুর। ভুলু মাথায় একটা হাত বুলিয়ে দিই। ভুলু তুই ঠান্ডায় আছিস, কি করবি বল? এই হোটেলের লোকেরা তোকে রাখি কিনে যায় না। ভুলু ভালো হলো, ভালো, খুব সুন্দর কুকুর। আমার সানগ্লাসটা নিয়ে এসে তোর চোখে পরি দেবো ভাবছি ওটা নিয়ে। না, ভালো কুকুর। ওমা, গুড নাইট, গুড নাইট, টাটা। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি নিয়মিত ফলো করবেন এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কাল সকালে আবার দেখা হচ্ছে।